কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল ২১ সালে। সো ২১ সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখন। বোর্ডে অন্য কোথাও কাজে না লাগানোর কারণে ওখানে দেওয়া হচ্ছে? উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো। আপনাদের মনে আছে যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ৭ তারিখে এখানেই প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের মহিলা ডিরেক্টর নেই, মহিলা উইংসে মহিলা নেই। সো সেটা আমাদের লক্ষ্য শুধু না, আমাদের টার্গেট আছে এবং যদি আমার বড় করে বলা উচিত না কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আমার নেই। কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে আমি বেশ কিছু উইমেন্স ডিরেক্টর বোর্ড, ক্রিকেট বোর্ডে আমি খুশি হব যদি আসে এবং এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্যর মধ্যেই ছিল যে আমরা যখনই এখন থেকে কোচিং কোর্স করব বা আম্পায়ারিং কোর্স করব সেখানে জেন্ডার ইকুইটি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম যেন আমরা বেশি, বেশি করে আমাদের নিজস্ব ছেলে এবং মেয়ে কোচ বাড়াতে পারি। এটা একটা লক্ষ্য। আর যেহেতু সানিয়ান ফ্যাসিলিটি নিয়ে বলছে, আমাদের আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি। দেখেন বাংলাদেশের কিন্তু লিস্ট এ ক্রিকেট ঢাকাতেই হয় শুধুমাত্র। ঢাকা প্রিমিয়ার লিগ যেটা সেটাই। তো এই ক্লাবগুলোকে দেখে রাখার জন্য যে ক্লাবের যে কন্ট্রিবিউশন আছে, আমরাও তো ক্লাব ক্রিকেটের মাধ্যমে উঠে এসেছিলাম। সো একটা ইচ্ছা আছে যেই ক্লাবের কেন এখানে আমাদের ঢাকা শহরে জায়গা কম। যেই ক্লাবেরই ১৫ বছরের একটা লিজ নিয়ে আসতে পারবে ক্রিকেট বোর্ডের কাছে একটা ছোট জায়গা যেখানে একটা ইনডোর করা সম্ভব। বিসিবি এবং সেই ক্লাবের জয়েন্টলি একটা ইনডোর করবে এবং যেটা ৮টা হোক ১০টা হোক করবে। এইজন্য করবে সেটা ওই ক্লাবও ১২ মাস প্র্যাকটিস করতে পারবে আর আমাদের এজ গ্রুপ যে টিমগুলো আছে সেখানে তারও ১২ মাস ট্রেনিং করতে পারবে। সেই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। ভাই প্রথমত যদি থাকে তাহলে তারা তদন্ত কমিটিকে মানে ওরকম ভাবে আর কি ইনভেস্টিগেশনটা করতে চায়। তো যেহেতু রুবাবাদুল্লাহ মতিনকে আপনি এখানে এন্টার করিয়েছেন, এটা কি মানে আপনারা কি মনে করেন যে এটা খুব ফলপ্রসূ একটা ইনভেস্টিগেশন কমিটি হতে পারে? এক, আমজাদের কাছ থেকে না, এটা রুল ভাইয়ের কাছ থেকে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সিচুয়েশনটা মানে বিং এ বোর্ড প্রেসিডেন্ট কতটুকু আপনাকে হন্ট করেছে এইটা একটু যদি বলেন, কারণ আমরা এই কোশ্চেনটা অনেকক্ষণ ধরেই করার চেষ্টা করছি, যেহেতু আজকে আরেকটা বিশাল ঘটনা আপনারা করিয়েছেন বা এই কনফারেন্স তারপরে ইয়ে হয়েছে, এই কারণে একটু সাবসাইড হয়ে যাচ্ছে। আই নিড টু আস্ক দ্য কোশ্চেন স্টিল। না, রুবাবা উনি তো আমাদের ডিরেক্টর এবং উনি একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের। আমি মনে করেছি যে ইনফ্যাক্ট এই কমিটিটা করার পেছনে আমাদের কারণ শুধু না, আমাদের যে উইশটা ছিল সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট। তো একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে, এই একটা কারণ। আর পরিবেশটা যেহেতু ২১-২২-এর ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি ২১-২২-এ এটা শেষ হয়ে গিয়েছিল। আর ক্রিকেট বোর্ডে এখনো কেউ মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে। ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি। তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি। একটা বিষয় একটু যোগ করতে চাই যে অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বালি আসতে পারে। তখন বোর্ড ব্যাপারটা আরো সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে। আমরা বলছি না অসত্য সত্য, এটাই। না, জাহানারার যে কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল ২১ সালে। সো ২১ সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখন। ভাই, এটা অ্যালিগেশনের ভিত্তিতে আপনারা ওয়েলটি করতেছেন অন্যান্য লোকদেরকে? না এটা আমি আপনার বোধহয় ইয়ে করে ফেলছেন, কনফিউজ করে ফেলছেন। ফার্স্টে ওই ওনাদের যে কোয়েশ্চেনটা ছিল যেটা